এখানে উপস্থিত আছেন আমাদের অর্থ বিদ্যালয়ের প্রাণপ্রিয় প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক এবং অভিভাবক বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসার সাথে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়াইছি যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের দুইটা শব্দ, একটা হচ্ছে জন্ম আর একটা হচ্ছে মৃত্যু। মৃত্যুর বিদায়টা হচ্ছে সবচেয়ে কষ্টদায়ক, আর আজকের যে বিদায়টা এটা হচ্ছে আমি মনে করি আনন্দের বিদায়। কারণ তোমার জীবনে সফলতা অর্জনের জন্য তুমি কোনো জায়গায় আটকে থাকবে না, তোমার পথ চলার জন্য তুমি এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়াটা হচ্ছে একটা মানুষের জীবনের সবচাইতে সফলতা। আমি এখানে আমার অনেক শিক্ষকরা অনেক ধরনের কথা বলছে, আমি কথা বাড়াবো না। এখানে আমি কিছু পরীক্ষামূলক বিষয়ে আলোচনা করব যেটা তোমাদের জীবনের সবচাইতে বড় সফলতা অর্জন করিয়ে দিবে। এখন আমরা অনেক সময় ঘাবড়িয়ে যাই, অনেকে অনেক ধরনের কথা বলে যে পরীক্ষার হলটা আসলে অনেক কঠিন যাবে। একটা স্টুডেন্ট যদি নিজে পারে তাহলে সেই ক্ষেত্রে পরীক্ষার হল কখনোই কঠিন নয়। কিন্তু আমরা কি করি, নিজে যদি দুর্বলতা থাকে তাহলে সেই দুর্বলতায় অর্জন করাটা অনেক কঠিন হয়ে যায়। দুর্বলতা থেকে কখনো কোনো কিছু অর্জন করা যায় না। তোমার সফলতার জন্য অবশ্যই তোমার চেষ্টা থাকতে হবে। তুমি যদি চেষ্টাই না করো তাহলে সফল কিভাবে হবা? ব্যর্থ হওয়ার পর কিন্তু মানুষ একটা সফলতা অর্জন করতে পারে, কখনো কোনো কিছু ব্যর্থ ছাড়া অর্জন করা যায় না। আমরা যদি অনেক কিছু দেখি, যদি বিজ্ঞানে আমি একজন বিএসসি শিক্ষক হিসেবে বলতে চাই, একটা লাইট কিন্তু 10,000 বার চেষ্টা করার পর একটা লাইট তৈরি করতে পারছে একজন বিজ্ঞানী। তাহলে তুমি যদি ব্যর্থই না হও তাহলে তুমি শিখবা কিভাবে? মানুষ অনেক সময় বলে, মুরব্বীদের কথাগুলো আসলে অনেক জটিল থাকে। তারা কিন্তু আসলে কখনো পড়ালেখা করে নাই, তাদের জ্ঞানটাই হচ্ছে সবচেয়ে প্রকৃত জ্ঞান। আমরা পড়ালেখা করছি কিন্তু এখনো মনুষ্যত্ব অর্জন করতে পারি নাই, শিক্ষিত সার্টিফিকেট অর্জন করছি কিন্তু শিক্ষিত হতে পারি নাই। আজকে একটা শিক্ষার্থী যদি রাস্তাঘাটে দেখা হয় তাহলে দেখা যাচ্ছে অনেকে পালিয়ে থাকে, অনেকজন সামনে আসে, আবার অনেকে পিছন দিয়ে দৌড়িয়ে যায়। কারণ হচ্ছে কি, তার অবশ্যই কিছু না কিছু দুর্বলতা আছে। আমি যদি একটা মানুষ হিসেবে গড়তে চাই তাহলে আমার সর্বপ্রথম যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, আমার নীতি ঠিক কিনা, আমার আচার ব্যবহার ঠিক কিনা। একটা মানুষের পরিচয়, বংশের পরিচয় তার আচার ব্যবহারে। কিন্তু আমরা দেখা যাচ্ছে কি, আজকে একটা মানুষকে কথা বলে ফেলি, কখনো ভেবে বলি না যে মানুষটা আসলে কি ধরনের মনে করবে। আজকে এই মনে না করার কারণে আজকে সমাজের এই পরিস্থিতি। আমরা দেখা যাচ্ছে অনেক সময় পরীক্ষার হলগুলো অনেক ভুল করি, ভুল করলে আসলে দেখা যাচ্ছে অন্যের অজুহাত বেশি দেয়, নিজের দোষটা কখনোই বলি না। যেমন আমাদের স্কুলে আজকে আমি প্রায় 4 বছর অতিক্রম হলো, 5 বছরে পড়লো। আমাকে যখন আমাদের স্কুলে একজন বিএসসি শিক্ষক ছিল তখন বললো যে রাজীব, আমি একটা স্কুলে জব করি, তুমি আমার স্কুলে আসো। আমি একটা কিন্ডারগার্টেনে জব করি। আমি এসএসসির পরেই আমার স্যার আমাকে কেমিস্ট্রি টিচার হিসেবে নিয়োগ দেয়। আজকে ইন্টার গেল, ভার্সিটি প্রায় শেষ, তারপর মাস্টার্স, ডাবল মাস্টার্সের জন্য আবেদন করছি, ঠিক আছে। কিন্তু দেখা আছে কি, তখন আমি বাইরের কাছে শুনে নিজের কাছে অবাক লাগছে যে গ্রামে যাব, গ্রামের পরিবেশটা কেমন হবে, ঠিক আছে। গ্রামের মানুষগুলো সহজ সহজ হয়, তারপর হচ্ছে যে অনেক কিছুই জানে না, অনেক কিছুই তৈরি করে নিতে হয়। কিন্তু এখানে আসার পর দেখি যে না, এখানের যে একজন মানুষ ছিল, ঠিক আছে, অনেকের অনেক কিছু থাকে কিন্তু দেওয়ার মতন ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে না। আজকে যে মানুষটা আজকে এই প্রতিষ্ঠানটা করছে তাকে আমি, তার কাছে এই এলাকার বাসী এবং আমি পক্ষ থেকে, সবাই পক্ষ থেকে আসলে কৃতজ্ঞ। কারণ একটা জাতিকে তৈরি করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা, তারপর হচ্ছে বস্ত্র, তারপর এগুলো যদি না থাকে তাহলে কোনোভাবে উন্নত হয় না। আজকে দেখেন আমার গ্রামের রাস্তাগুলো অনেক কাঁচা। আমি গ্রাম থেকে এসেছি, বরিশাল থেকে, কিন্তু এখানে এসে দেখলাম যে প্রত্যেকটা রাস্তা পাকা। এই আমাদের একটু পশ্চিমে গেলে দেখা যায় অনেক রাস্তা কাঁচা। অনেকে বলে যে ভাই আমার রাস্তাটা একটু বলে দেন ইউনিয়ন কাছে যে আমাদের রাস্তাটা পাকা করে দেয় কিনা। কিন্তু এই এত গ্রামে অঞ্চলে একটা জঙ্গলের ভিতরে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, তার জন্য আসলে আমি মনে করি চিরকাল যদি তার ঋণ শোধ করলেও আসলে এই শোধ হবে না। একটা মানুষ যদি উপকার করতে চায় তাহলে অনেকে বলে কি মসজিদে দান করো, ঠিক আছে, মসজিদে দান করলে দেখা যাচ্ছে কি সবাই পাবে। কিন্তু একজন মানুষকে যদি আমি উপকার করি সেই মানুষ 2 দিন পর ভুলে যাবে। কিন্তু মসজিদ কিন্তু আমার সাথে বেইমানি করবে না, আর স্কুল প্রতিষ্ঠান আমাদের সাথে কি করবে না, বেইমানি করবে না। আজকে এই প্রতিষ্ঠানটা তৈরি করার জন্যই আজকে এতগুলো মানুষ আজকে শিক্ষিত হতে পারছে, একটা সুযোগ পাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তার
ঋণ এবং কৃতজ্ঞতা স্বীকার করব। কিন্তু অনেক মানুষ অনেক কিছু বলে যে আসলে আমি তার আগাছরে দেখছি, অনেকে অনেক কথা বলে এই এলাকার মানুষ, কিন্তু সে প্রত্যেকটা সেকেন্ড যদি বলি তাহলেও ভুল হবে। যদি ফোন দেয় তাহলে আগে বলে যে বিএসসি সাহেব আমার স্কুলের স্টুডেন্ট গুলা কেমন, এখন কি করতে আছে, এই স্টুডেন্টরা দেখছি এই জায়গায় চলাফেরা করে, সে কিন্তু এলাকায় নাই। আজকে কিছুদিন আগে আসছে, তারও আগে প্রত্যেকটা দিন যে বিএসসি সাহেব বোর্ডিং এ কি করতেছেন, কেউ কোনো ঝামেলা করতেছে কিনা, আপনাদের মতন আপনারা পড়াই যাবেন, কে কি বললো এটা দেখবেন না, সর্বক্ষণ আসলে একটা মনিটরিং এর ব্যাপার থাকে। আজকে প্রধান শিক্ষক দেখেন, আপনি অন্য সব স্কুলের প্রধান শিক্ষক, যে শিক্ষকরা কি করে, যে স্কুলে পোলা পান ফর্ম ফিল আপ করার পর একটা অ্যামাউন্ট নেয়, এটা সবাই জানেন, একটা বড় ধরনের অ্যামাউন্ট নিয়ে কখনো কোচিং করায় না। আমার ভাইও এবার এসএসসি পরীক্ষা দেবে, তাকে একটা স্কুলে পড়ানোর জন্য আমি কোচিং করাইছে তারা 1 মাস, পরবর্তীতে আর কোচিং তারা করাইতে পারে নাই, তারা অনেক অজুহাত দিয়েছে যে সরকার বন্ধ দিয়েছে। কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে দেখলাম যে একটা প্রাইভেট স্কুলের চেয়ে বেশি পরিশ্রম এই স্কুলে করে, যেটা এই স্কুল থেকে আসলে এত করার ছিল না। তারপর দেখা গেছে অনেক সময় অনেক ধরনের আমরা কথা বলে ফেলি, যখন বলবো তখন আসলে বিবেচনা করে বলবো। মানুষ মাত্রই ভুল হয়, আমাদের অনেক কিছু ভুল হতে পারে, সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে পরামর্শ দেবেন যাতে আমরা কিভাবে আরো ভালো কিছু করতে পারি। কিন্তু আমাদের সমালোচনা করেন কিন্তু কখনো এসে পরামর্শ দেন না, যার জন্য আজকে আপনার স্টুডেন্ট গুলাই ঘাটতি পূরণ হচ্ছে না। আপনারা যদি আজকে আমাদেরকে দেখিয়ে দেন যে স্যার আপনাদের এই জায়গায় একটু দুর্বলতা আছে, যেমন এখানে একজন একটা কথা বলছে, আজকে 4 বছর পরে এই কথাটা শুনলাম যে একটা কমন রুমের দরকার আছে। আরো আগে যদি এই কথাটা হতো তাহলে আমার মনে হয় আমাদের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক এটা নিয়ে আরো বিবেচনা করতো। কারণ আমাদের আসলে মানুষ মাত্রই ভুল, আমাদের অনেক কিছু ভুল হবে, এটা সমাধান মানুষই করবে। আমরা ক্ষমা প্রার্থী সবাই, আল্লাহ তাআলা এত বড় বড় গুনাহ করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলে সে ক্ষমা করে দেয়। তাহলে সেই ক্ষেত্রে আমি যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমার পরিচয়, তোমার বংশের পরিচয় তোমার আচার ব্যবহারে, তোমার আচার ব্যবহার যদি খারাপ থাকে তাহলে তুমি জীবনে কখনোই বড় কিছু হতে পারবা না। সেটা তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন, স্যারদের সাথে, পরিবেশের সাথে বা তোমার আশেপাশে প্রতিবেশীদের সাথে তুমি যদি বেয়াদবি করো তাহলে এই বেয়াদবির ফল একদিন তোমার ভোগ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো আজকে এই প্রতিষ্ঠান থেকে চলে যাই, কিন্তু আমাদের উদ্দেশ্য একটা লক্ষ্য আছে। আমরা পড়ালেখা কেন করি? শুধু একটা সার্টিফিকেটের জন্য? আসলেই কখনো একটা সার্টিফিকেটের জন্য দিয়ে একটা মানুষ বিবেচনা করা যায় না। সেই ক্ষেত্রে তোমার ব্যবহার, তোমার মনুষ্যত্ব, তোমার শিক্ষা, এইগুলোই তোমাকে অনেক দূর নিয়ে যাবে। অনেক সময় অনেক গার্ডিয়ান আমাকে বলে যে স্যার আমার পোলাটা অনেক পড়ালেখা করে বাট কিছুই পড়ে না। কারণ আমরা কি মনিটরিং করি? আসলে আমার ছেলেকে দেখতেছি, যেমন আমি 2022 সালে যখন প্রথম দায়িত্ব পাই নাইট কেয়ারে, যে শব্দটা আমি এই স্কুল থেকে শুনেছি, তখন আমার মনে আছে আমি রাত 10টা বা 11টার সময় ক্লাস নিচ্ছি, তখন আমাদের স্কুলের সভাপতি তখন ওই মাঠের মাঝখান থেকে সে এসে আমাকে বলতেছে এই ছেলেটা খুব ফাঁকিবাজ, আপনি তো পড়াইতেছেন ক্লাস নিচ্ছেন বাট দেখেন এই ছেলেটা আসলে সম্ভব না। পরে দেখলাম যে ঠিকই, তার সে মনে করেন যে বই খুলে রাখছে বাট সে কিছুই পড়ে নাই, খালি কোন রকম সময়টা কাটাচ্ছে। এই জিনিসটা। আর একটা জিনিস গার্ডিয়ানদের আমি উদ্দেশ্যে বলবো, আপনারা মানুষ মনে আপনারা কোনো কষ্ট নিয়েন না, আমরা জন্ম দেই, জন্মের সাথে কিন্তু কর্মটা দেওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা আমাদের ছেলেপোলাবান কোথায় যায়, কি করে, আমরা এটা মনিটরিং কখনো করি না, শুধু স্কুলে দিয়ে রাখলাম। স্কুলে আপনি দেখেন 4 থেকে 5 ঘন্টা, সর্বোচ্চ গেলে 6 ঘন্টা 7 ঘন্টা রাখি, বাট 8 ঘন্টা গেলে তারপরে তো 16 ঘন্টা থাকে। এই 16 ঘন্টা তো আপনাদের দায়িত্ব যে আপনারা কোথায় রাখবেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই বছর বোর্ডিং এ আমি 15 জন পোলাপান নিয়ে কাটাইছি, 14 জন। কিন্তু আমি অনেক গার্ডিয়ানকে বলছি যে আপনি একটা ছেলে নিয়ে এত ধৈর্য, আপনি তাকে কন্ট্রোল করতে পারতেছেন না, আর আমরা কিভাবে 15টা বা 14টা পোলাপান কন্ট্রোল করতেছি, আর আমাদের পুরো স্কুলে 300-400 স্টুডেন্ট আমাদের কন্ট্রোল করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই নিজের সন্তানের ভালো নিজে বলবো, নিজের ভালো কিন্তু পাগলও বোঝে। কিন্তু আপনার সন্তান ধ্বংস হলে আপনি ধ্বংস হচ্ছেন, একটা জাতি ধ্বংস হচ্ছে। আপনি যদি চিন্তা করেন আমার ছেলে হয়েছে তাতে কি হয়েছে, অনেকে বলে, যেমন অনেকে সিগারেট খায় বা ই করে, ব্যবদেবী করে, তার বাবাকে বললে বাবা বলে কি যে আমার ছেলে করছে, আপনার সমস্যা কি? আপনার সমস্যা বলতে এখানে শব্দ নাই, শব্দ হচ্ছে আপনি ধ্বংস হচ্ছেন, প্লাস একটা পরিবার ধ্বংস হচ্ছে, ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে। এই ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমাদের সবার চেষ্টা করতে হবে। আর পরীক্ষায় ঘাবড়ানোর কোনো চিন্তা নাই, কারণ আমরা পরীক্ষা দেব, আমরা যতটুকু পারি
যতটুকু পড়ছি ততটুকুই পাবো। আমার কর্মের ফল আমার কর্মই বলে দেবে। একটা বৃক্ষ কিন্তু তার গাছ দিয়ে চিনায় না, তার ফল দিয়ে চিনায়। আমাদের একটা শিক্ষকতার অর্জন হচ্ছে তার স্টুডেন্ট কতটুকু ভালো, কোন জায়গায় পজিশনে গেছে। এইটা কিন্তু এই স্কুল থেকে, জাপান থেকেও কিন্তু অনেক স্টুডেন্ট পড়ালেখা করছে, অবশ্যই চেষ্টা করছে দেখে। তার সফলতার জন্যই আজকে আমরা বলতে পারতেছি যে আমাদের স্কুলের স্টুডেন্টরা জাপানেও পড়তে আছে। আবার এই স্কুলের স্টুডেন্ট একটা কর্ম করে যাচ্ছে, পড়ালেখা সে করে নাই, আমি তাকে শুরু করবো না। কেউ অটো চালায়, কেউ রিক্সা চালায়, কেউ দেখা দিন মজুর। আসলে তার কর্মের ফল এটা, সে কর্ম যেভাবে করছে তার ফলটা এরকম পাইছে। আর পরীক্ষার্থীদের বলবো যে এইটা আমরা সব সময় বিরক্ত বোধ করি, আমরা পরীক্ষার হলেও যে আমরা কখনো স্যারদের সাথে বেদবি করবো না। স্যার সব সময় আমাদের ভালোর জন্যই বলে, ভালো কিছুই বলে। আমরা স্যারদের পরীক্ষার হলে সব সময় নর্ম ভদ্র আচরণ ব্যবহার করব। এবং আমরা সব সময়, স্যার একটা বলছে, স্যার ভুল করতে পারে, বাট সেই ভুলের ওইখানে রিয়েক্ট করার মতন কিছু নেই। আমাদের প্রধান শিক্ষক আছে, প্রধান শিক্ষক এবং আমাদের শিক্ষক মন্ডলী আছে, তাদের সাথে শেয়ার করবো যে স্যার আমাদের এই ধরনের সমস্যা হয়েছে, এটা আমাদের সমাধান করেন। এবং পরীক্ষার হলেও অনেকে দেখি ভুল করে চলে আসো, এটা ওইখানে তাৎক্ষণিক যদি বলো তাহলে আমরা সমাধান করার চেষ্টা করি। কিন্তু তোমরা যদি পরবর্তীতে নিজেদের মনের ভিতর রাখো তাহলে দেখা যাচ্ছে তোমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে। এখন এই বছর অনেক স্টুডেন্ট গাবড়িয়ে যাচ্ছে, পরের বছরও অনেকে গাবড়াচ্ছে যে স্যার আসলে ভবিষ্যতে কি হবে। ভবিষ্যতে তুমি যতটুকু পড়ালেখা করবা ততটুকু হবে। তোমার অন্যের উপর ডিপেন্ড করে কখনো কিছু করা যায় না। তুমি এখান থেকে যাবা, একজনের উপর ডিপেন্ড করে কালে করে যাব, সে তো কালে করে নাও থাকতে পারে। বাট আমার কি করতে হবে, আমার ওই পজিশনটা নির্দিষ্ট করে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। এখন আমার যতটুকু ধারণা, আমাদের অর্থ বিদ্যালয় এবং আশেপাশে যতগুলো বিদ্যালয় আছে তার চেয়ে আমাদের স্টুডেন্ট আসলে দুর্বল নয়। তারপরও ভাগ্যের একটা ব্যাপার আছে, ভাগ্যের লেখন কখনো খণ্ডন যাবে না। এখন ভাগ্যটাকে তুমি নিজের ভুল হিসেবে স্বীকার করো না, কারণ তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও। চেষ্টা করলে ভাগ্য পরিবর্তন করা যায়, কিন্তু চেষ্টাই যদি না করো, ভাগ্যের উপরে ছাড়ো, তাহলে জীবনে হবে না। তুমি পরীক্ষার হলে না যায় যদি বলো আমার ভাগ্যে আমাকে পাস করাবে, তা কিন্তু হবে না। তোমার অবশ্যই লিখতে হবে, তোমার জানতে হবে, তোমার সবকিছু করতে হবে। আর এখান থেকে চলে যাবা উপদেশ একটাই, সেটা হচ্ছে তুমি তোমার লাইফটাকে সুন্দরভাবে গড়ে তুলবা এবং সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তুমি সমাজের বাইরে চলে যেতে পারবে না। যদি সমাজের বাইরে চলে যাও তাহলে আসলে জীবনে কোনো কিছুই করতে পারবে না। আমি আমার এই, হয়তো অনেকে বিরক্ত হচ্ছেন, আমি এই আমার সর্বশেষ কথাটা বলি, আমার সংক্ষিপ্ত বক্তব্যটা শেষ করতেছি। সবার কাছে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরো কিছু ভালো কিছু করতে পারি, ভালো কিছু অর্জন করতে পারি। কারণ মানুষের দোয়াই হচ্ছে সবচেয়ে বড় কিছু। আমরাও দোয়া করব যাতে আমাদের শিক্ষার্থীটা, যেমন এখানে আমার ছোট ভাই বোন আছে এবং যারা আছে পরীক্ষার্থী, সবার জন্য দোয়া করবেন যারা ওরা ভালো কিছু করে। মানুষ মাত্রই আমি বলছি ভুল করতে পারে। বাবা মার কাছে ভুল করলে, হাজারো ভুল করলে সন্তান তারা ক্ষমা পায়। তারপরেও বাবা মা বলে যে আমার সন্তান ভুল করে নাই, জানার পরও। তাহলে আপনারা যদি ওরা কোনো ভুল ত্রুটি করে থাকে, আমাদের শিক্ষক মন্ডলীর কাছে আমি আমার স্টুডেন্টের পক্ষ থেকে তাদের কাছেও ক্ষমা চাচ্ছি যে আসলে ওরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে বা ক্লাসে কোনো বাদবি করে থাকে, তাহলে আপনারা স্বইচ্ছায় এবং ভালোবাসার সাথে তাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দেবেন এবং তাদেরকে ভালো কিছু উপদেশ দেবেন যাতে তারা দেশ গড়ার লক্ষ্যে এবং নিজেকে তৈরি করার জন্য তারা ভালো কিছু তৈরি করেন। আসসালামু আলাইকুম।